সেদিন তোমাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আজও পাওয়া যেত না যদি না আত্মহত্যার পাপ থেকে সেদিন তিনি আমাকে বাঁচাতেন। সত্যিকার স্ত্রীর মর্যাদা তিনি আমাকে দিয়েছিলেন। সংসারে আপনার মতো লম্পট লোক যেমন আছে, আমার স্বামীর মতো ভালো মানুষও আছে। তার মেয়েকে আপনি ঠকাবেন, মা হয়ে আমি কিছুতেই সহ্য করব না। কিন্তু আমি তো কখনো কাউকে ঠকাইনি। এ কথা আপনি আমাকে বলছেন? হ্যাঁ বলছি, কারণ সেদিন তুমি নিজে তোমার মন গড়া সংসার ভেঙে দিয়ে চলে গিয়েছিলে। কই আমাকে তো তোমায় ভালোবাসার কোনো রকম সুযোগ দাওনি। সে রাত্রিরে বিনার সঙ্গে আপনার ভালোবাসার রূপটা তো আমি নিজের চোখেই দেখেছি। ভালোবাসার ভান করে মেয়েদের সর্বনাশ করে আপনার কাজ। না 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 মালতী, না, তুমি জানো না। আমি সবার মধ্যে ভালোবাসা খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো পাইনি। কেননা আমাকে তো কেউ চায়নি। চেয়েছে আমার বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না, টাকা পয়সা, আমার নাম, আমার খ্যাতি। কিন্তু আমি সবাইকে সব দিয়েছি, কাউকে তো কখনো ঠকাইনি। সব আপনার মিথ্যে কথা, অভিনয়। আসলে একটা জঘন্য চরিত্রের মানুষ আপনি। তাই কি তোমাদের কাছ থেকে আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল? কেন পালিয়েছিলাম? আফ্রিকার জঙ্গলে কেন স্বেচ্ছায় বন্দী হয়েছিলাম? কোন একটা পাগলা গারদে। পাগলা কারো? সেটাই তো আপনার উপযুক্ত জায়গা ছিল। সেখান থেকে চলে এসে আপনি ভুল করেছেন। আপনার মুখোশ আজ আমি খুলে দেব। আপনার সম্মান খ্যাতি সব আমি ধুলো মিশিয়ে দেব। আগুনের দিকে হাত বাড়িয়েছেন আপনি। খ্যাতি সম্মান কোনো কিছুর আর ভয় করি না আমি। আজ আমি নিতার মতো মেয়ে দেখা পেয়েছি, যার চোখে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, যে আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। না 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 না, তোমরা আমার নামে তোমরা যা খুশি তাই বলতে পারো, কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে নতুন করে বাঁচতে দাও, প্লিজ আমাকে নতুন করে বাঁচতে দাও। ওই শোনো শোনো, নহবতের বাজনা পাচ্ছে, শুনতে পাচ্ছ? সব আমি বন্ধ করে দেব। নিতাকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আপনি একটা পাগল, পথ্য পাগল, তাই এই কাজ করতে চলেছেন। আপনি একটা পাগল, আপনি একটা পাগল, পথ্য পাগল। আপনি একটা পাগল, পথ্য পাগল। নমস্কার, আমার নাম গোরাচাঁদ বসু। বিপুলবাবু আমাকে ওপরেই আসতে বললেন। ক্যালকাটা ডিটেকটিভ এজেন্সিকে আপনি যে তদন্তের ভার দিয়েছিলেন সেটা আমি কমপ্লিট করেছি। তদন্তের দ্বারা আমি সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি। অমল সেন ছেলেটি সত্যি নির্দোষ। আমার নির্দোষ? আগে হ্যাঁ, কলকাতা থেকে সমস্ত ব্যবস্থা করেই আমি আসছি। আর এখানকার থানার ওসি আপনার জন্য নিচে অপেক্ষা করছেন। শঙ্কর, শঙ্কর, কি গা যে জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে? না না, কিছু না, কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমার কিছু হয়, যদি আমি না পারি, ডায়েরিতে প্রমাণ প্রয়োগ আমি সব লিখে রেখে গেলাম। রীতা, দাদাকে বলো আমি যা পারিনি উনি যেন তা করেন। শঙ্কর, তুমি বললে উনি সব কথা শুনবেন। উনি তোমাকে ভালোবাসেন। শঙ্কর, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সত্য, তুমি কিচ্ছু ভেবো না। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি ভাই। রীতা, আমি একটু ডক্টর বোসকে খবর পাঠাই। রীতা,
রিতা, একদমই তোমার কাছে। অসুখ করে তোমাদের বিপদে ফেলে দিলাম, আমাকে হাসপাতালে ভর্তি করে দাও। কোন দুঃখে? রীতা তো মরে যায়নি, আর প্রসাদটা তোমারও দাদা। অত্যন্ত মানসিক চিন্তা আর দৈহিক ক্লান্তি থেকে অসুখটা হয়েছে, অনেকটা ব্রেন ফিভারের মতো। তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই। এই অসুখে ওষুধের চেয়ে বিশ্রাম নার্সিংটাই বেশি দরকার। ও নার্সিং এর কথা বলছেন? দেখুন, যতদিন রীতা আছে ও সেবা শুশ্রূষার কোনো অভাব হবে না। হ্যাঁ, সে নির্দোষ, নিশ্চয়ই প্রশান্ত চ্যাটার্জি নির্দোষ। তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়ে এই আন্দোলন করছি। মানবতার নামে আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এখন আর কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা, চলি আমি তাহলে। সব উঠে গেল? উঠে যাবে কেন? আরে সবই পয়সার ব্যাপার ভাই। এই অন্যায়ের প্রতিকার হওয়া দরকার। হ্যাঁ, আপনারা শুধু সাহায্য করবেন নয়, সাহায্য করাই আপনাদের উচিত, আপনাদের কর্তব্য। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না যে সাংবাদিকের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সমাজ সেবা, মানুষের সেবা। প্রশান্ত চ্যাটার্জি নির্দোষ, পুনর্বিচার চাই। অবিচারের পঙ্ক থেকে ন্যায় বিচারকে বাঁচানো সরকারের প্রাথমিক কর্তব্য। সুবিচার সমাজ জীবনের মেরুদণ্ড। জনমতে চাকা থালে চলেছে এটা? চলেছে বলে চলেছে, সে টাকা প্রসাদটা এমন ভাবে চালিয়েছে লোকে আর কোনো কথা বলছে না। একমাত্র নির্দোষ প্রশান্ত চ্যাটার্জির কথা ছাড়া। পুনর্বিচারের জন্য 1 লাখ সই করা দরখাস্ত চলে গেল হোম সেক্রেটারির কাছে। এই দেখো না, দেখো। মা, রাজু, চলে এলাম মা। না না না, এই হতে পারে না। আমি কিছুতেই হতে দেবো না দেবুদা। শুকো, তোমার হাতেই মানুষ দাদা। মিথ্যা আমাকে ভয় দেখাচ্ছ। রাজনাথ বাবুর কথা ছেড়ে দাও, তার মার কথা একবারও ভেবে দেখেছো? একবারও ভেবে দেখলে না তাকে কোথায় নামিয়ে আনলে তুমি? আজ সবারই কথা তোর কাছে বড় হয়ে উঠেছে, কিন্তু আমার কথা ভেবে দেখেছিস? 2 বছরের একটা শিশুকে নিয়ে আশ্রয়ের খোঁজে একটি মহিলা দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন। একবারও মনে হয়েছে কতখানি আগুন বুকে নিয়ে তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন? আর আমি কোটিপতির ছেলে, আমি পথে পথে ঘুরে বেরিয়েছি। খিদের জ্বালায় নিজের গায়ের চামড়া দাঁত করে কেটেছি। আজ আমার টাকা চাই, অজস্র টাকা, যে টাকায় হাজার হাজার ছেলের কান্না আমি ঘোচাবো। আমার আশ্রম আমি সার্থক করে তুলবো, এটা সে যেমন করেই হোক। ছেলেবেলায় তুমি আমার বাবার কথা খুব সুন্দর করে বলতে পারতে, মনে পড়ে? এখন তো সব ভুলে গেছো। আমি কিন্তু ভুলিনি দেবুদা। তিনি বলতেন মানুষের সবচেয়ে বড় মোহ নিজেকে ভুলবার মোহ। এই মোহ যখন আসে, বাসনার আসল মূর্তিটা নিজেরও মনে পড়ে না। দেবুদা, তুমি যাদের জন্য এসব করবে ভাবছো, এখন তারা তোমার উপলক্ষ মাত্র। কবে তারা তোমার মন থেকে দূরে সরে গেছে তা তুমি জানতেও পাওনি। এখন যা করতে চলেছ সেটা তোমার সেবার আশ্রম নয়, বিষয় সংসার। নিজেকে দেখা দূরে থাক, সেখান থেকে আকাশও দেখা যায় না। না না দেবুদা, এই হতে পারে না, আমি কিছুতেই হতে দেবো না। বেশ, আমায়
তুমি ছেড়ে দাও। আমি তো কাউকে ধরে রাখিনি, কিন্তু যাবে কোথায়? দেখি, একদিন তোমাকে বলেছিলাম সত্যিকারের প্রয়োজনে যে মানুষ আমাকে ডাকবে তার ঘরে কি উত্তর বাধা নেই। আজ কদিন ধরে যেন তারই ডাক শুনতে পাচ্ছি, দিন রাত শুনছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।